এই লাল সবুজের পতাকা যখন আমরা দেখি, কিংবা এই যে লাল সবুজের যে জার্সিটা, সেটার উপর হামজা, ফাহমিদুল সহ আরও যারা বিদেশি ফুটবলার এসেছে, তাদের দেখে কিন্তু এখন দেশের যারা ফুটবল প্রেমীরা আছে তারা এখন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট না করে অনেকেই কিন্তু সেই দলগুলো সাপোর্ট করলেও এখন বাংলাদেশকে আমরা ইতিমধ্যে ভালোবাসতে বা সাপোর্ট করতে বাংলাদেশ ফুটবলকে শুরু করেছি। এই যে লাল সবুজের সেই বাংলাদেশ ন্যাশনাল টিমের অফিসিয়াল যে জার্সি, সেটি কিন্তু এখন আমার হাতে। এটা হচ্ছে আমাদের এলটিএস স্পোর্টস, আপনারা জানেন জেলার অন্যতম এবং একমাত্র স্পোর্টস মিডিয়া। দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘ 4 থেকে 5টি বছর আপনাদের খেলাধুলার খবরাখবর জানানোর জন্য এই সীমান্ত শহর থেকে প্রচার করে আসছি। তবে এর মধ্যে আমাদের প্রথম যে পুরনো পেজ ছিল সেটি একটু সমস্যার কারণে আমরা নতুন একটা পেজের মাধ্যমে আবারও আপনাদের কাছে আসতে চাচ্ছি। সেখান থেকে আমরা কিছুদিন আগে যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচটি হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, সেই ম্যাচটি নিয়ে আমরা পেজের মধ্যে দিয়েছিলাম প্রেডিকশন। সেই প্রেডিকশনে অনেকেই কমেন্ট করেছেন বা অনেকে উত্তর দিয়েছেন, তার মধ্য থেকে কয়েকজন সঠিক উত্তর দিয়েছে। আমরা এর আগে যে আপনাদেরকে বলেছিলাম জার্সি দেব, তবে আমাদের হাতে এই যে লাল সবুজের জার্সিটা, যেটা নিয়ে আপনারা কাজ করছেন, বা আমাদের দেশের জার্সিটা আমাদের হাতে না থাকার কারণে আমরা দিতে পারি নাই। তবে এর মধ্যে আমাদের হাতে এসেছে, আমরা এর আগেও স্পেন এবং পর্তুগালের একটা ম্যাচ নিয়ে দিয়েছিলাম, এটারও একটা প্রেডিকশনের জার্সি আমাদের হাতে। আরও অনেক টি শার্ট আপনাদের জন্য ইতিমধ্যে আমাদের স্টকে রাখা হয়েছে। আমরা প্রায় সময় প্রেডিকশন দিব, আপনারা উত্তর দিবেন। এই উত্তরের মাধ্যমে আমরা আপনাদের কাছে এইরকম সুন্দর সুন্দর টি শার্টগুলো বা জার্সিগুলো পৌঁছে দিব। এর মধ্যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের দুটি এই ম্যাচে কয়েকজন যারা সঠিক উত্তর দিয়েছিলেন, তাদের মধ্য থেকে কয়েকজনের নাম ইতিমধ্যে আমাদের হাতে। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার নাম ইতিমধ্যে আমাদের হাতে। এখানে উত্তর দিয়েছে মাত্র 3 জন। একজনের নাম হচ্ছে যে মোহাম্মদুল আমিন, এটা হচ্ছে যে একজন। সাইফুল ভাই আছে আমার সাথে, সাইফুল আজম ভাই, এবং এই পাশে আছে আব্দুর রৌফ ভাই, রাজনীতি করেন, ভাইও রাজনীতি করেন, পাশাপাশি চাকরি ব্যবসা সহ অনেক কিছু আছে। আমিও আছি আপনাদের সাথে অবশ্যই। এরপরে বিএসএল সাদ্দাম ভাই, আরেকজন হচ্ছে সাদ্দাম ভাই। দুজনের নাম ইতিমধ্যে পেয়েছেন। আমরা প্রথমে বলছি এগুলো লাইভের মাধ্যমে দেওয়ার উচিত, তবে লাইভ আমরা করতে পারছি না নতুন পেজ থেকে, কারণ আরও কিছুদিন আপনাদের সাথে থাকতে হবে, এরপরে লাইভ করতে পারবো। এর মধ্যে আমরা লাইভ করতে না পেরে এখন আমরা ভিডিও আকারে এগুলা করতেছি। আমরা জেনুইন, এখানে কোনো কিছু নাই। আমার 2 ভাই, প্রিয় শ্রদ্ধেয় 2 ভাই আছে দুই পাশে, ওনাদেরকে সাথে নিয়ে আমি মূলত এখানে ট্রস করতেছি। ট্রসের মাধ্যমেই মূলত আপনাদের কাছে আমরা জার্সিগুলো পৌঁছে দেব। আরেকজন, 3 জন করেছিলেন সঠিক উত্তর। এর মধ্যে আরেকজন হচ্ছে যে এমডি আলম কুকন, মোহাম্মদ আলম কুকন, এই 3 জন। সাইফুল ভাই এটাও করবেন। 3 জন, এই যে এখানে 3 জনের নামই আমরা এখানে রাখতেছি। এখান থেকে ট্রসের মাধ্যমে এটা যাবে স্পেন এবং পর্তুগাল। একজন ইতিমধ্যে হয়ে গেছে মোহাম্মদ ইব্রাহিম, এর আগের ড্রতে তিনি হয়ে গেছে বিজয়ী, এবং এটা যাবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের প্রেডিকশনে। এই যে 3 জনের নাম আমরা এখানে রাখলাম। এখান থেকে নেড়ে ছেড়ে প্রথম ড্র কিন্তু রৌফ ভাই তুলেছিল, এটা তুলবে আমাদের সাইফুল আজম ভাই। আমরা নিখুঁতভাবে, এখানে কোনো নাই, আমরা যে হোক তাকে তো আমরা দিয়ে দিচ্ছি এখানে ট্রসের মাধ্যমে, এখানে কোনো কিছু নাই। এই যে এখান থেকে একটা উঠানো হবে, একটা তুলবে, যেই বিজয়ী হবে, একটু পাশে আসেন, যে বিজয়ী হবে সেই পাবে। এখানে আমরা কোনো কিছু রাখতেছি না। মোহাম্মদ আলম কুকন, এখানে যিনি বিজয়ী হয়েছে তিনি মোহাম্মদ আলম কুকন। এখানে কি কোনো কারচুপি হয়েছে? না, এখানে কোনো কারচুপি হয়নি। এটা আমরা এই একদম মুখস্থ দেখে এখানে দিকে নিয়েছি, একদম স্বচ্ছতায় হিসাবে কাজ করছি। জি ধন্যবাদ। আমরা একটু রৌফ ভাইয়ের সাথে কথা বলি এই রৌফ ভাই, আসলে এই যে জার্সিগুলা দিচ্ছি তাদেরকে, যারা উত্তর দিচ্ছে তাদেরকে, তারা একজন খেলোয়াড়ও হতে পারে, তারা একজন খেলা দেখার লোক দর্শকও হতে পারে। এই যে জার্সিগুলো তাদেরকে দিচ্ছি, আসলে আমরা এটা কি ভালো করতেছি নাকি খারাপ করতেছি, বা এইগুলো আপনারা কিভাবে নিচ্ছেন রাজনীতি যারা করেন? এটা একটা ভালো উদ্যোগ। আমি মনে করি বেশি হোক, আরও মানুষ সচেতন হোক। যেমন খেলাধুলা যদি মানুষের মধ্যে থাকে, ওরা মাদক মুক্ত হবে, এটাই আমি চাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই। জি ধন্যবাদ।
আসলে আমরা এই ভিডিওটা প্রকাশ করব আজকে অথবা আগামীকালের মধ্যে। এর মধ্যে স্পেন এবং পর্তুগাল ম্যাচে মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আরও অনেকেই সঠিক উত্তর যারা দিয়েছিল তাদের মধ্য থেকে অনেকে আমাদের সাথে যোগাযোগ করছিল। এর মধ্যে শাহ ফরিদ্দিবের সৈয়দ আলম নামে একজন প্রিয় ভাই আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছেন। তবে আমরা উনাকে বলেছিলাম যে আমরা একক কাউকে দিতে পারবো না, কেননা এখানে অনেকেই সঠিক উত্তর দিয়ে বসেন। সঠিক উত্তর এখানে 10-15 জনও দেন, একজন 2 জনও দেন। যদি একক কারো মিলে যায় তখন একজনকে আমরা দিয়ে দিতে পারি। তবে একের অধিক যদি হয়ে যায় তখন আমাদেরকে কি করতে হয়, এগুলো ট্রস করতে হয়। ট্রসের মাধ্যমে আমরা তো দিতে পারবো একটা, আমরা তো একের অধিক দেওয়ার আমাদের সুযোগ নাই। সেজন্য আমরা তাদের সাথে পাঠিয়ে দিচ্ছি। এবং ইব্রাহিম সেটা হচ্ছে পর্তুগাল এবং স্পেন ম্যাচের, এবং আরেকটা এখন মোহাম্মদ আলম কুকন, এটা হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের। আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমরাও আপনাদের সাথে যোগাযোগ করে এই জার্সিগুলো খুব সঠিক সময়ে পাঠিয়ে দেবো। এবং আপনারা আরও আমাদের প্রেডিকশন থাকবে সামনে, সেই প্রেডিকশনে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন বলে আশা করছি। এবং আমাদের নতুন, আগে তো আমাদের একটা অফিস ছিল ওইখানে, এখন আমরা ওইদিকে একটু কম থাকি। তবে টেকনাফ শহরের আভিজাত্য শপিং কমপ্লেক্স, আলিউল্লাহ আলো শপিং কমপ্লেক্সে যদি আসেন তাহলে আমাদের সাথে দেখা করতে পারবেন। পাশাপাশি এই যে আমরা আমাদের একটি দোকানে আমরা বসি, তোহা মোবাইল শপ, আলিউল্লাহ আলো শপিং কমপ্লেক্সের একদম প্রথম সারির গলিতে, হাতের উত্তর পাশে বা বাম পাশে 3 নাম্বার দোকান, A3, সেটি হচ্ছে যে তোহা মোবাইল শপ। সেখান থেকে এসে আপনাদের জার্সিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।